আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আইসিটিটি ওয়াল ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আইসিটির তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের কুমিল্লা বোর্ডে আসা 2024 সালের একটা সৃজনশীল প্রশ্ন আজকে সলভ করবো ইনশাল্লাহ। তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও এবং কমেন্ট করো ক্লাসে, এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। তো কুমিল্লা বোর্ড 2024-এ আসা সৃজনশীল প্রশ্নটা কী ছিল আমরা একটু যদি লক্ষ্য করি। এখানে একটা লজিক সার্কিট দিছিল, এখানে একটা চিত্র 1 চিত্র 2 এই দুটা উদ্দীপক দিছে। দেওয়ার পরে আমাদের কোশ্চেন কী করছে আমরা দেখি। প্রথম কোশ্চেন করছে হচ্ছে ডিকোডার কি। খ নম্বর কোশ্চেনটা করছে বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয় ব্যাখ্যা করো। গ নম্বর কোশ্চেন বলছে যে চিত্র 1 যেটা আছে একের এফ এর সরলিখিত মান নির্ণয় করো। চিত্র ঘ যেটা বলছে ঘ নম্বর কোশ্চেনটা চিত্র 2 এই যে চিত্র 2 এর এক্স এর মান নির্ণয় করে শুধু নর গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব, চিত্র সহ বিশ্লেষণ। তাহলে চলো আমরা প্রশ্নটাকে সলভ করার চেষ্টা করি। আমরা প্রথমে ক নাম্বার কোশ্চেন ডিকোডার কি এটা আমরা বলে দেই। ডিকোডার হচ্ছে এমন একটা সমবায় সার্কিট, যেটা হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। আর এখানে হচ্ছে কি করব আমরা, এখানে হচ্ছে আমরা যদি n সংখ্যক ইনপুট দেই তাহলে 2 এর পাওয়ার n সংখ্যক আউটপুট পাওয়া যাবে। n সংখ্যক ইনপুট দিলে 2 এর পাওয়ার n সংখ্যক আউটপুট পাওয়া যাবে। তাহলে তোমরা ডিকোডার পারবা। এরপরে আসো বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয় ব্যাখ্যা করো। আমরা এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি। বাইনারির যোগ আর হচ্ছে বুলিয়ান যোগ এক নয়। আচ্ছা, বাইনারির যোগের সংখ্যা হচ্ছে দুইটা, 0 আর 1। তাহলে বাইনারির যোগে এই দুইটা সংখ্যা 0 আর 1, এই দুটো সংখ্যা ব্যবহৃত হয় আমাদের কিসের ক্ষেত্রে, বিভিন্ন সংখ্যার যোগ করার ক্ষেত্রে। অপরদিকে বুলিয়ান যে যোগ আছে, বুলিয়ান যোগের এই 0 আর 1 এটা কিন্তু যোগের ক্ষেত্রে মূলত না। এই 0 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে বিদ্যুতের উপস্থিতি নাই, এই 1 দ্বারা বোঝাচ্ছে বিদ্যুতের উপস্থিতি আছে। তার মানে একটা লজিকের উপর নির্ভরশীল। এই 0 1টা হচ্ছে একটা লজিক, অর্থাৎ সত্য মিথ্যা, অর্থাৎ 1 হলে সত্য, 0 হলে মিথ্যা। তার মানে আমরা বলতে পারি বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয়। এক কথায় বলে দিবা যে বাইনারি যোগ সংখ্যার কাজে ব্যবহৃত হয় অর্থাৎ যোগের কাজে। বুলিয়ান যোগ যেটা সেটা হচ্ছে লজিকের উপর নির্ভর করে। কিসের উপর? লজিক, অর্থাৎ 0 মানে হচ্ছে মিথ্যা, 1 মানে হচ্ছে সত্য, এর উপর নির্ভর করে। তাহলে তোমরা খ আর কটা খেয়ে বলে দিলাম, তোমরা আবার একবার রিপিট করে শুনে লিখে ফেলবে ইনশাআল্লাহ। তাহলে আমরা গ নাম্বার কোশ্চেনটাকে সলভ করার চেষ্টা করি। চলো আমরা গ নাম্বার কোশ্চেনটাকে সলভ করি। চিত্র 1 এর f এর সরলীকৃত মান নির্ণয় করো। তাহলে চিত্র 1 হচ্ছে এটা সরলীকৃত মান নির্ণয় করতে হবে। তো আমরা এটা সরলীকৃত মানটা নির্ণয় করি। চলো তোমরা যখন এটাকে সরলীকরণ করতে যাবা তার আগে এই লজিক ফাংশনের f এর মান বের করতে হবে, তাই না? তাহলে f এর মানটা তোমরা যখন নির্ণয় করতে যাবা এই ড্রটা তোমরা খাতায় ড্র করবা, ড্র করে f এর মান আগে নির্ণয় করবো, তারপরে সরলীকরণ করবো। তাহলে আমরা এখানেই সরলীকরণটা না করে এখানে আমি একটা সমীকরণ বের করে ওখানে সরলীকরণ করবো। তাহলে আমরা এখান থেকে সরলীকরণের জন্য সমীকরণটা নির্ণয় করি। তাহলে দেখো তো এই পয়েন্টটা কোন জায়গা থেকে যাচ্ছে, এ পয়েন্ট থেকে, এই পয়েন্টটা বি পয়েন্ট থেকে। এটা কোন গেট? নর গেট। তাহলে এখানে আউটপুট হিসাবে পাওয়া যাবে এ প্লাস বি এর উপরে নট, ঠিক আছে? আর এই যে এটা আসতেছে এটা হচ্ছে এ নট, কি আসতেছে যে এ নট। তাহলে এইটা আবার কোন গেটে আছে? নর গেটে। তাহলে এই দুটো আবার যোগ হয়ে কি হবে? নট হবে না? তাহলে আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি এর উপরে নট প্লাস এ নট এর উপরে নট। এই যে এফ এর সমীকরণ হচ্ছে এটা। এটাকে আমরা কি করব? সরলীকরণ করব। তাহলে চলো আমরা এটাকে সরলীকরণ করি এই পাশে। তাহলে আমরা f সমান আমরা এখানে পাইলাম a প্লাস b এর উপরে নট প্লাস a নট এর উপরে নট। এখন দেখো আমরা সরলীকরণের ক্ষেত্রে একটা কথা বলছি, খুব ভালোভাবে খেয়াল করো। ডি মর্গান থাকলে ডি মর্গানের কাজ আগে, ডি মর্গান না থাকলে কমন, তারপরে গুণ, তারপরে সূত্রের প্রয়োগ। যেহেতু এখানে ডি মর্গান আছে তাহলে ডি মর্গান তাও দুইটা আছে, বা তারপরে আমাদের বড় ডি মর্গান যেটা আছে সেটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এটা একটা রাশি, এটা একটা রাশি, মাঝখানে আছে যোগ। তাহলে আমরা বলতে পারি তাদের আলাদা আলাদা গুণফলের সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি তাদের আলাদা আলাদা গুণফলের। তাহলে a প্লাস বি এর উপরে নট, এটা তো ছিল আরেকটা সূত্রের, ইন্টু এর উপরে ডাবল নট। তাহলে আমাদের সূত্র হয়ে গেল। তাহলে আমরা এখানে এই ডাবল নট উঠে যায়, তাহলে থাকে a প্লাস বি ইন্টু থাকে a। বুঝতে পারছি? এখন আমরা এটাকে আবার কি করবো, এখন তার কোনো কিছু করা যাচ্ছে না, তাহলে গুণ দিয়ে দেবো। এর সাথে a গুণ একবার, a ইন্টু a প্লাস বির সাথে a গুণ একবার, তাহলে হবে a b। এখন আমরা এখানে যদি দেখাই তাহলে এখানে দুটো a মিলে একটা a প্লাস a b। আবার কি নেওয়া যায়, এখানেও a আছে এখানেও a আছে, তাহলে a কমন নেওয়া যায়।
এ কমন নিলে থাকে 1 প্লাস বি, 1 প্লাস বি সমান কি 1, তাহলে হচ্ছে এ ইন্টু কি হবে 1, তাহলে হচ্ছে এর সাথে যদি 1 কে গুণ করা হয় তাহলে এই থাকে, তাহলে ফাইনাল অ্যান্সার হচ্ছে আমাদের এ। আশা করি তোমরা বুঝতে পারছো এটা। দেখো সরলীকরণটা তোমরা বুঝতে পারছো কিনা, না বুঝলে আবার হচ্ছে ক্লাসটাকে আবার একবার রিপিট করে দেখবে, ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবা। তাহলে আমার ঘর অ্যান্সার পেলাম। এখন ঘর অ্যান্সার যেটা বলতে বলছে চিত্র 2 এর এক্স এর মান, এই এক্স এর মান কে শুধু নর গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব চিত্র সহ বিশ্লেষণ। তাহলে চলো আমরা হচ্ছে ঘ নম্বর কোশ্চেনটা করে ফেলি। তাহলে ঘ নম্বর কোশ্চেনটা কিভাবে করব চলো আমরা শুরু করি। তাহলে ঘ নম্বর, এখন ঘ নম্বর করতে গেলে আমার এক্স এর আগে সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখান থেকে আগে এক্স এর সমীকরণটা নির্ণয় করে নেই, তারপরে হচ্ছে আমরা হচ্ছে নর গেট দ্বারা বাস্তবায়ন করব। তাহলে দেখো এখানে পি আর কিউ, তাহলে পি আর কিউ এটা কোন গেট বলো তো দেখি, এটা হচ্ছে এক্স অর গেট। তাহলে এখানে আমরা পাবো পি এক্সক্লুসিভ কিউ। আবার এটা কোন পয়েন্ট থেকে আসতেছে, পি থেকে, এটা আসতেছে কিউ থেকে, কোন গেট অর গেট, তাহলে যোগ পি প্লাস কিউ। এখন এটা আবার এক্স সমান, তাহলে এটা অর গেট, এইটা আর এটার সাথে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি পি এক্সক্লুসিভ কিউ প্লাস পি প্লাস কিউ। এটা পেলাম আমরা এক্স এর সমীকরণ। তাহলে হচ্ছে চলো আমরা এক্স এর সমীকরণকে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে, কিন্তু তার আগে আমাকে এখানে কিছু কাজ করতে হবে, সরলীকরণ করতে। তাহলে এক্স সমান আমরা এখানে লিখতে পারি, বলো এক্স সমান পি এক্সক্লুসিভ কিউ প্লাস পি প্লাস কিউ। এখন আমরা পি এক্সক্লুসিভ কিউ এর ফুল ফর্মটা লিখবো, কিভাবে লিখবো, পি নট কিউ প্লাস পি কিউ নট প্লাস হচ্ছে পি প্লাস হচ্ছে কিউ। এখন দেখো আমরা একটা জিনিস কাজ করার চেষ্টা করব, যেখানে যেখানে কমন যায় সেটাকে একত্রিত করার চেষ্টা করব, একত্রিত করে কমন নিব, কারণ আমাদের সমীকরণটাকে আগে হচ্ছে এমন একটা ফর্মে আনতে হবে যেটা নর গেট দ্বারা করা যাবে, এমন একটা, তার মানে সরলীকরণ করে হোক বা সিস্টেমিক ওয়েতে আনতে হবে, বেশিরভাগ সরলীকরণই করতে হবে। তাহলে এখানে দেখো এখানে কিউ নট আছে, এখানে পি আছে, তাহলে এই দুটাকে একটা রাশি বানানো যায়, পি কিউ নট প্লাস পি, এটা একটা রাশি আর এটা আর একটা রাশি, তাহলে আমরা লিখতে পারি পি নট কিউ প্লাস কিউ প্লাস হচ্ছে পি কিউ নট প্লাস পি। তাহলে এখান থেকে আমরা কিউ কমন নিতে পারি, তাহলে কিউ যদি কমন নিই তাহলে থাকে হচ্ছে পি নট প্লাস হচ্ছে 1, এখান থেকে আমরা যদি পি কমন নিই তাহলে এখান থেকে পাই কিউ নট প্লাস 1। তাহলে ফাইনালি আমাদের যেটা থাকতেছে পি নট প্লাস 1 সমান কি বলো দেখি, পি নট প্লাস 1 সমান 1, তাহলে কিউ নট ইন্টু 1 প্লাস হচ্ছে পি নট ইন্টু 1, তাহলে 1 এর সাথে যাকে গুণ করি সেটাই থাকে, তাহলে কিউ প্লাস পি, এটাকে আমরা সাথে লিখতে পারি পি প্লাস কিউ। তাহলে ফাইনালি সমীকরণটা পেলাম আমরা হচ্ছে পি প্লাস কিউ। এখন এই পি প্লাস কিউকে আমরা কি করব, নর গেটের সাহায্যে বাস্তবায়ন করব, পি প্লাস কিউকে নর গেটের সাহায্যে। তাহলে দেখো আমরা নিচেই করে দিই, পি প্লাস কিউকে নর গেটের সাহায্যে কিভাবে করবা, দেখো এখানে আমরা যদি নর গেট, তাহলে এখানে ধরো এটা পি, এটা হচ্ছে কিউ, তাহলে এখানে নর গেট দিয়ে দিলাম, তাহলে এখানে পাইলাম হচ্ছে এটা পি, এটা হচ্ছে কিউ, তাহলে এখানে পাইলাম পি প্লাস কিউ এর উপরে নট, কিন্তু আমাদের এখানে কি নট আছে নাই, তাহলে এক ইনপুট দিলে ডাবল নট, তাহলে ইকুয়েশনে আর কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে আমরা আবার আরেকটা দিলাম, এখানে পাবো পি প্লাস কিউ এর উপরে ডাবল নট, তাহলে ডাবল উঠে গেলে পি প্লাস কিউই থাকে। তার মানে আমরা হচ্ছে নর গেট দ্বারা কি হলো, ওই এক্স এর সমীকরণটা বাস্তবায়িত হলো। ফাইনালি তোমরা বলবা যে নর গেট দ্বারা এক্স এর সমীকরণ কি হলো, বাস্তবায়িত হলো। আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো। তার মানে চিত্র সহ আমরা বিশ্লেষণ করে ফেলছি। তো হচ্ছে আইসিটি ওয়ার্ল্ড এর পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা হচ্ছে নেক্সট আরও সুন্দর সুন্দর ক্লাসের পাবা, তো তোমার বন্ধুদেরকে সবাইকে মেনশন করবা, শেয়ার করবা, লাইক করবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।